संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। श्री श्री माँ शारदा ও স্বামী বিবেকানন্দী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের প্রসঙ্গে আসি। আজকের প্রসঙ্গ পরম প্রেমের ঠাকুর রামকৃষ্ণের রসিকতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সামান্য নয়, একবারে সাহিত্য সম্রাট। একদিন সকালবেলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অঘোরচন্দ্র চট্টোপাধ্যায় দুজনে এলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। এক শিষ্য তাদেরকে এনে ঠাকুরের সম্মুখে বললেন, ইনি বঙ্কিমচন্দ্র, ইনি বিরাট পণ্ডিত মানুষ, অনেক বই টই লিখেছেন। ঠাকুর অভ্যর্থনা জানালেন, বসতে বললেন। তারপরে বললেন, এ কি গো, আমার ছোট ঘরে এই সকালে যে চাঁদের হাট, রসিকতা করলেন রসিক ঠাকুর। এনারাও বললেন, হ্যাঁ, সূর্যের কাছে এলাম একটু উজ্জ্বল হওয়ার জন্য। ঠাকুর তখন মৃদু হেসে বললেন, আচ্ছা বঙ্কিম, শ্রীকৃষ্ণ তো শ্রীমতী রাধার প্রেমে বাঁকা হয়েছিল, তা তুমি কার প্রেমে বাঁকা হে? তখন বঙ্কিমচন্দ্র বলছে, জুতার চোটে, বুঝলেন না, সাহেবদের জুতার চোটে বাঁকা। এই তুমি বেশ ছেঁচড়া লোক তো হে, বেশ বেয়াড়া টাইপের লোক তো তুমি। আবার হাস্য। তারপরে ঠাকুর বলছেন, তা কেন হবে বঙ্কিম, তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, তুমি সেই কৃষ্ণের প্রেমের করুণাধারায় সিক্ত, তুমি তোমার সাহিত্যের মধ্যে সেই সব কথা লিখেছ যা লোকশিক্ষার কাজে ব্যবহার হচ্ছে। ঠাকুরকে বললেন বঙ্কিমচন্দ্র, আচ্ছা ঠাকুর, আপনি কেন প্রচার করেননি? তখন ঠাকুর বললেন, প্রচার মানে কি বলতে চাও তুমি? ইনিয়ে বিনিয়ে আত্মজীবনী লিখব, না মোড়ের মাথায় দাঁড়িয়ে, জঙের সামনে দাঁড়িয়ে হাত ছুঁড়ে ছুঁড়ে লেকচার করব গো? শোনো, সেই পরম পুরুষ যিনি এত বড় ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আলো বাতাস তৈরি করেছেন, এত জীব তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন তাদের সন্তানকে ভালোবাসার জন্য। যদি কিছু প্রচার, তারই তো প্রচার, অন্য কিছু নয়। শোনো বঙ্কিম, দুধ দেখেছ? দুধে জাল না দিলে দুধ কিন্তু উতুলে না, যেখানে দুধ সেখানেই থাকে। তার কৃপা না হলে কোনো কিছুই হবার নয় গো, কোনো কিছুই হবার নয়। তখন অঘোরচন্দ্র এবং বঙ্কিমচন্দ্র ইংরেজিতে কী সব কথা বলা বলি করলেন। ঠাকুর বললেন, তোমরা আবার ইংরেজিতে কি বলো গো? তখন বললো, ও আপনার ওই কৃষ্ণ প্রেম নিয়ে বলছিলেন। ও তাই, শোনো তবে এক নাপিতের গল্প। এক শীতের সকালে এক বাবু এলো নাপিতের কাছে কামাতে। নাপিত তার দাড়ি কাটছিল, হঠাৎ বাবুর গালে লাগলো। বাবু ড্যাম করে উঠল। নাপিত তখন ঝাঁপিয়ে উঠেছে, একবারে রড়ং দেখি মূর্তি, হাত গুটিয়ে মালকোচা মারা ধুতি ছিল তাকে আবার টাইট করে সে বলল, শোনো বাবু, ড্যাম মানে কি? বাবু বলল, আরে বাবু কিছু নয়, বস না, আমাকে কামিয়ে দে। বলল, না না, আগে তোমাকে মানে বলতে হবে। তখন বাবু বলল, না না কিছু নয়। তখন নাপিত বলছে, শোনো বাবু, ড্যাম মানে যদি ভালো, তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর ড্যাম মানে যদি কিছু খারাপ, তাহলে তুমি ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম, ড্যাম 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 ড্যামাড্যাম ড্যাম। এই হলো ঠাকুরের রসিকতা। আপনাদের কাছে এই তৃষিত জীবনে, এই বর্তমান যুগের যুগযন্ত্রণায় তাড়িত এবং তাপিত জনগণের অন্তরে সামান্য ভক্তি এবং এই ঠাকুরের কথা, এই রসালো কথায় ঠাকুরের প্রেমে রসসিক্ত হোক, সমস্ত মানুষ আনন্দ পান, এইটি কামনা, এইটি ক্ষুদ্র প্রয়াস আমার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।